হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট, রিপ্লেস, ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট ইমেজ অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে আমাদের যে কোনো পিকচার আমরা ইনসার্ট করতে পারি, তারপর রিপ্লেস, ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ থেকে, এমনকি আমরা গুগল অ্যাপস থেকে এসে আমরা স্লাইডে ক্লিক করে স্লাইডে ঢুকতে পারি। বাস আপনার যেখান থেকে ঢুকেন না কেন, আপনার কী করে থাকতে হবে, প্রথমে আপনার যে জিমেল বা গুগল অ্যাকাউন্টে ঢুকবেন সেটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে যদি আমরা স্লাইডে ক্লিক করি, বাস আমরা এখান থেকে গুগল স্লাইডে চলে আসলাম। বাস আসার পরে ধরুন এখন আমরা আজকে এখান থেকে যে বলছি ইনসার্ট, পাশাপাশি রিপ্লেস, ফরম্যাট, অ্যানিমেটের বিষয়গুলো আমরা করবো আমাদের ইমেজের মধ্যে। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আপনার যদি কোনো প্রেজেন্টেশন করা থাকে সেটা ওপেন করে করতে পারেন, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে করতে পারেন। তার জন্য কাজটা আমি দেখানোর জন্য আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেই। বাস আমার এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসছে। আসার পরে ধরুন এখান থেকে আমি কি করব, এই যে যেগুলো দেওয়া আছে ধরুন এখানে এই যে স্লাইডের মধ্যে এখানে দুইটা অংশ দেওয়া আছে। তখন এটা আমি সিলেক্ট করে এই টেক্সট বক্সটা ডিলিট করে দিলাম, এটাও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে এখানটা ব্ল্যাঙ্ক আমি স্লাইড রাখলাম। বাস রাখার পরে প্রথমে আমরা আমাদের ইমেজগুলো আমরা ইনসার্ট করার বিষয় দেখব, যে আমরা ইনসার্ট বিভিন্ন জায়গাতে কীভাবে করতে পারি। তা সেটা করার জন্য আমরা এই যে ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পরে আমাদের এই যে এখানে ইমেজ অপশনের মধ্যে আমরা কিন্তু এই যে বিভিন্ন প্লেস থেকে আমরা ইমেজ এখানে ইনসার্ট করতে পারি। তো এখান থেকে স্যার আমরা যদি এই যে আমাদের টুলবারে চলে আসি, এখানে দেওয়া আছে সেম অপশনটাই, যে ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করলে সেম অপশনগুলো এখানে দেওয়া আছে। আপনি সরাসরি এখান থেকে করতে পারেন, অথবা আপনি এই যে ইনসার্ট ট্যাবে এসে আপনি এখান থেকে সেম কাজ করতে পারেন। তার ধরুন আমরা এক জায়গা থেকে দেখলেই হবে। আমরা ইমেজ এসে এই যে আপলোড ফ্রম কম্পিউটার আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আপনার কম্পিউটারের কোন ড্রাইভে কোন লোকেশনে আপনার পিকচার রাখছে সেটা আপনি এখানে ইনসার্ট করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমার এই যে পিকচার যেটা দেখা যাচ্ছে এটা আমি সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক। বাস আমার পিকচারটা কিন্তু ইনসার্ট এখানে চলে আসছে, এখানে চলে আসলো। বাস আসার পর এটা আমি সাইজটা ছোটো করে এখানে রাখি। বাস তাহলে আমি এখন কম্পিউটার থেকে আমি এখানে পিকচার আপলোড করে দেখলাম। এখন ধরুন আমরা দেখবো অন্য জায়গা থেকে, সেটা দেখার জন্য বলছি আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে ইনসার্ট ইমেজে ক্লিক করি। করার পরে ধরুন আমরা কম্পিউটারের পরে দেখবো সার্চ দ্য ওয়েব, মানে আমরা ওয়েব থেকে সার্চ করবো। তাই সার্চ দ্য ওয়েবে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের এখানে মানে গুগল থেকে সার্চ করার অপশন চলে আসছে ডান পাশে। এখানে আপনার কোন ধরনের পিকচার নেবেন, ধরুন আমি কি রাখলাম, ক্যাট লিখে আমি সার্চ দিলাম। বাস এখানে আমাদের ক্যাটের বিভিন্ন পিকচার চলে আসছে। এখান থেকে পিকচার আপনার যে করা দরকার আপনার সিলেক্ট করে দিয়ে এখানে নিতে পারেন। দেন এখান থেকে আমি এই ক্যাটটা সিলেক্ট করলাম, এটা এই ইনসার্ট চলে আসছে। আবার ধরুন আমরা আরও নিতে পারেন, এই যেটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। আপনি একাধিক নিতে গেলে সিলেক্ট করতে পারেন। তাহলে আমি একাধিক নিব না, ধরুন আমি এটাই নিব। তাহলে আমি ইনসার্টে ক্লিক করি। বাস আমার পিকচারটা এখানে চলে আসছে। তো এটা আমার কিন্তু ওয়েব থেকে সার্চ করে, মানে গুগল থেকে সার্চ করে আমি এই পিকচারটা নিয়ে আসলাম। তো এটা আমি সাইজটা ছোটো করে এটা ধরুন আমি এখানে রাখলাম। তাহলে ওয়েব থেকে আমরা সার্চ করে নিয়ে আসলাম। বাস তারপর এখন ধরুন আমরা আবার ইনসার্ট ইমেজে চলে আসি, এখন ড্রাইভ থেকে নিব। তার ড্রাইভ থেকে নেওয়ার জন্য ধরুন আমি এখান থেকে আবার বলছি আমি এখান থেকে যে সেম কাজটা করতে পারি। তখন আমি ড্রাইভে গেলাম। বাস এই যে গুগল ড্রাইভ চলে আসছে। তাই গুগল ড্রাইভের আপনি যদি রিসেন্টের ভিতরে কোনো পিকচার থাকে সেখান থেকে নিতে পারেন, অথবা যদি আপনি এই যে মাই ড্রাইভে যান, আপনার মাই ড্রাইভের কোথায় রাখছেন, সরাসরি মাই ড্রাইভে রাখছেন না মাই ড্রাইভের কোনো ফোল্ডারে রাখছেন। যে ফোল্ডার রাখেন সেখানে এই যে ফোল্ডারগুলো চলে আসছে, তখন আমি এই ফোল্ডারে ক্লিক করি। তাহলে এই ফোল্ডারে কিন্তু এখানে আমার ইমেজটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই যে শেয়ার উইথ, আপনি যদি কোনো ইমেজ শেয়ার করে দেন সেখান থেকে নিতে পারেন। তো ড্রাইভ থেকে এই ফোল্ডার থেকে ধরেন ইমেজটা আমি সিলেক্ট করে বাস এই যে ইনসার্টে ক্লিক করি। বাস আমার গুগল ড্রাইভ থেকে আমি ইনসার্ট করে পিকচারটা নিয়ে আসলাম। এটা ধরেন আমি সাইজটা ছোটো করে এই পিকচারটা ধরেন আমি উপরে এখানে রাখলাম। তাহলে কিন্তু আমরা 3 জায়গা থেকে পিকচার ইনসার্ট করলাম। তারপর আবার এখানে আমরা আবার এখান থেকে ইনসার্ট ইমেজ চলে আসি। আসার পরে হচ্ছে গুগল ফটো থেকে। তাহলে গুগলে যদি আপনার গুগল ফটোতে যদি আপনার কোনো ইমেজ থাকে সেখান থেকে নিতে পারেন। নেওয়ার জন্য আমরা ফটোতে ক্লিক করি। তাহলে এই জন্য আমার এখানে ফটো চলে আসছে। তাহলে গুগল ফটোতে আমাদের এই যে ইমেজগুলো দেওয়া আছে এখানে। তো আপনি যদি এখানে কোনো অ্যালবামের মধ্যে রাখেন, যে অ্যালবামের পিকচার আছে সেখান থেকে নিতে পারেন। অ্যালবাম আমার এখানে পিকচার দেওয়া আছে, এখান থেকে নিতে পারেন। ফটো থেকে আমি নিই। বাস ফটো থেকে কোন ফটোটা নেবেন, তাহলে এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করলাম, চাইলে একা থেকে নিতে পারেন। যেটা সিলেক্ট করলাম ইনসার্টে ক্লিক করে বাস আমার গুগল ফটো থেকে এখানে আমার ইমেজ চলে আসছে। এইভাবে গুগল ফটো থেকে নিতে পারি। বাস তারপর এখন আমরা নেব কোন জায়গা থেকে, আবার এখানে আমরা ইনসার্ট ইমেজ চলে আসি। এবার আমরা নেব ইউআরএল এর মাধ্যমে। তা আপনি কোনো ইউআরএল দেখা ইচ্ছা করলে ইমেজ ইনসার্ট করতে পারেন। তাহলে আমরা বাই ইউআরএল ক্লিক করি। ইমেজের ইউআরএলটা আমরা এখানে দেওয়ার জন্য আমরা ধরুন একটু গুগলে চলে আসি। আসার পর ধরুন এখানে আমরা ক্যাট লিখে সার্চ করলাম। করার পর এখানে আমাদের ক্যাটের বিভিন্ন ইমেজগুলো এখানে চলে আসছে। এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ইমেজ ধরুন এটা ওপেন করলাম। বাস করার পর এইটার ইউআরএলটা নেওয়ার জন্য আমরা ইমেজের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করি। করার পর এই ধরুন লেখা আছে কপি ইমেজ অ্যাড্রেস। আমরা ক্লিক করলাম।
ইমেজ অ্যাড্রেসটা কপি হয়ে গেল। হওয়ার পর ধরুন আমরা এখানে এসে আবার এটা কন্ট্রোল বি তে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের ইমেজটা চলে আসছে। এখন আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করে বাস আমাদের এই ক্যাটের ইনসার্টটা এভাবে আমরা ইউআরএল এর মাধ্যমে ইনসার্ট করতে পারি। তো সেটা কিন্তু আমি এখানে দেখলাম যে ইউআরএল এর মাধ্যমে ইনসার্ট করার বিষয়টা। বাস তারপর এখন আমাদের এখানে আরেকটা অপশন দেওয়া আছে, আমরা এখানে যাই, তারপর লাস্টে ক্যামেরা। এখন আপনার যদি ক্যামেরা সেট করা থাকে আপনার পিসির সাথে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্যামেরার মাধ্যমে আপনার ছবিটা এখানে আপনি দেখতে পারবেন। দেখা গেলে সেই ক্ষেত্রে আপনার ক্যামেরার মাধ্যমে এখানে পিকচার ইনসার্ট করতে পারেন। আমার এখানে তো ক্যামেরা করা নাই, সেট করা নাই। আপনার থাকলে এখানে আপনার পিকচারটা শো করলে সেই ক্ষেত্রে আপনি এখানে ইনসার্ট করে আপনার পিকচারটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন আপনার এখানে গুগল স্লাইডের মধ্যে। বাস এইভাবে আপনি বিভিন্ন জায়গা থেকে পিকচার ইনসার্ট করতে পারেন। সেটা আমরা ইনসার্ট করার বিষয় দেখলাম। বাস ইনসার্ট করার পরে এবার হচ্ছে আমরা দেখবো আমাদের এই যে এই পাশে টুলবারের মধ্যে আমাদের রিপ্লেস, ফরম্যাট, অ্যানিমেট, তো এই কাজগুলো দেখবো আমাদের পিকচারের ক্ষেত্রে। তো এখন ধরুন এগুলো ছাড়াও কিন্তু আমরা আরও কাজ করতে পারি যে আপনি পিকচারের মধ্যে এই যে এগুলো করতে পারবেন কি, যেমন আমার পিকচারটা আমি সিলেক্ট করার পরে আপনি চাচ্ছেন যে পিকচারের মধ্যে কি করবেন, এই যে এখানে যে আপনি ড্যাশ দেবেন, অথবা আপনি এই যে এখানে যে আপনি এটার কয়েকটা বাড়ায় দেবেন, এই যে একটু বাড়ায় দেবেন, এখানে যে আপনি বর্ডার উইথ বাড়াতে পারেন, তারপরে বর্ডারের মধ্যে ড্যাশ দিতে পারেন, তারপরে পিকচারের চারদিকে, তারপরে এটার মধ্যে আপনি চাইলে এখান থেকে যে এই যে এখানে যে আপনি যেগুলো কালার আপনি কি কালার দেবেন, বর্ডারের কালার দিতে পারেন। তো এই কাজগুলো করতে পারেন। বাস তারপরে এখন আমরা চাই যে কি ইমেজ রিপ্লেস করার জন্য। তো রিপ্লেস করার জন্য কোনটা করবো, ধরুন আমি আমার এই ক্যাটের পিকচারটা আমি রিপ্লেস করবো। তো এটা রিপ্লেস করে আমরা কি দেবো, এখানে একটা ডগের পিকচার দেবো, এটা রিপ্লেস করে। তো এই পিকচারটা আমি সিলেক্ট করবো, প্রথমে সিলেক্ট করলাম, করার পরে রিপ্লেস ইমেজ এখানে যাবো। তো রিপ্লেসটা আপনি কোন জায়গা থেকে করবেন, রিপ্লেসে কিন্তু আমরা এখান থেকে এই যে ইনসার্ট যে অপশনগুলো থেকে করছে সেগুলো কিন্তু রিপ্লেস আমরা এই অপশনগুলোতে করতে পারি। তো রিপ্লেস করে ইমেজটা আপনি কোন জায়গা থেকে নেবেন, ধরুন আমি ওয়েব থেকে সার্চ করে নেব। তাহলে সার্চ দ্য ওয়েবে ক্লিক করলাম, সার্চ দ্য ওয়েবে ক্লিক করার পরে এখন ধরুন আমরা এখানে কি ডক লেখা সার্চ দিব। তাহলে আমরা কি লিখলাম, ডক লেখা আমরা সার্চ দিলাম। বাস ডক লেখা সার্চ দিয়ে ক্লিক করার পরে বিভিন্ন ডকের পিকচার চলে আসছে। আপনি কোন ধরনের ডক নেবেন সেটা এখান থেকে সরাসরি লেখা, অথবা ডক লিখলে ডকের পিকচার আসার পরে এখান থেকে ধরুন আমি এই ডকটা সিলেক্ট করলাম। তো এটা এখানে আসার পরে এই যে রিপ্লেস, তো আমি রিপ্লেসে ক্লিক করলে এই ক্যাটের পরিবর্তে এই ডগের পিকচারটা চলে আসবে। আমি রিপ্লেসে ক্লিক করলাম, আচ্ছা এই দেখেন এখানে আমার কাজ চলতেছে। এই যে আমার এখানে ক্যাটের পরিবর্তে আমার ডগের পিকচারটা এখানে ইনসার্ট হয়ে গেল, মানে রিপ্লেস হয়ে গেল। তো এবার কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন। তারপরে ধরুন এখানে আমি কোনটা করবো, ধরুন আমি এখানে এই পিকচারটার পরিবর্তে আমি রিপ্লেস করবো আবার। তাহলে সেমভাবে আবার রিপ্লেস ইমেজে যাবেন, যার পরে কোন জায়গা থেকে করবেন তাহলে সেটা আমরা এখান থেকে দেখলাম। চাইলে আপনার পিসি থেকে নিতে পারেন, বা ড্রাইভ থেকে নিতে পারেন, বা ইউআরএল নিতে পারেন। তো এবার আমি ধরুন গুগল ফটো থেকে নিব, তাহলে গুগল ফটো সিলেক্ট করলাম। বাস ফটো থেকে এখন আমি এখানে বিভিন্ন ফটো দেওয়া আছে, আমি কোনটা নিব, ধর এখান থেকে মনে করেন আমি এই পিকচারটা নেব, কোনটা এটা নেব, এটা সিলেক্ট করলাম, করার পর রিপ্লেসে ক্লিক, বাস আমার পিকচারটা রিপ্লেস হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো পিকচার আপনি রিপ্লেস করতে পারেন। বাস আমরা রিপ্লেসের পর এবার আমরা দেখবো যে আমাদের এই ফরম্যাটের বিষয়টা। তা আপনার এই পিকচার আপনি কি ফরম্যাট করতে পারেন। তো ফরম্যাট করার জন্য আপনি কোন পিকচারটা করবেন, ধরুন আমি এই পিকচারটা ফরম্যাট করবো, এটা সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাট অপশনে যান, যার পরে ফরম্যাটের মধ্যে অনেকগুলো বিষয় দেওয়া আছে। তাহলে আপনি প্রথমে যে সাইজ অ্যান্ড রোটেশন এটা যান, তো আপনার সাইজটাই করতে পারবেন। এই যে এখন আপনি এটাতে ক্লিক করেন, এই যে আপনার কিন্তু উইথটা এই দিকে বাড়তেছে, আবার এটা ক্লিক করলে উইথ কমবে, সেমভাবে হাইট বাড়তেছে, হাইট কমতেছে। তারপরে আপনার উইথ স্কেল, হাইট স্কেল আপনি চেঞ্জ করতে পারেন। কিন্তু যদি আপনি লক এক্সপিরিয়েন্স টিক মার দিয়ে দেন, এখন আপনি উপরে একটা এই যে আপনি যদি উপরে একটা শুধুই করেন তার সবগুলো কাজ করতেছে, যেহেতু এক্সপের রেশিও অনুসারে মানে সবগুলো রেশিও অনুসারে আপনার পিকচারের আপনার সাইজ রেশনটা কমবে বাড়বে। এই যে এখন আবার এটা যায়, বা আপনি এই যেটা যান, সবগুলো একসাথে কাজ করতেছে। এখন যদি আপনি এটা টিক মার দিয়ে দেন সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এখানে সাইজ রোটেশনের বিষয়টা। এখন আবার এটা ক্লিক করে আগের মতো নিয়ে নিলাম। তারপরে পজিশন, এই পিকচারের পজিশনটা আপনি কীভাবে সেট করবেন, টপ লেফটে দেওয়া আছে, আপনি যেখানে যে আপনি সেন্টারে দেন, সেন্টার পজিশন আপনি কীভাবে রাখবেন এই যে এখান থেকে দেখাতে পারেন। এই যে সেন্টার পজিশনে কীভাবে রাখবেন এখান থেকে দেখাতে পারেন। অর্থাৎ আপনি যদি টপ লেফটে দেন, টপ লেফটে আপনি কীভাবে দেখাবেন সেটা এখান থেকে আপনি নিজের মতো করে সেট করে দিতে পারেন। এই যে এটা হচ্ছে আপনার পজিশনের বিষয়টা। তারপর আপনার রিকালার, তো রিকালারের মধ্যে নো কালার, কোনো কালার দেওয়া নেই। আপনি এখান থেকে যে এই যে কীরকম কালার দেবেন, এই যে এরকম কালার হয়ে গেল। তারপর আপনি যদি এরকম কালার দেন, এরকম কালার, তো এটা আপনি সেট করতে পারেন। আপনি কীরকম কালার চান সেটা এখান থেকে রিকালার থেকে আপনি করতে পারেন। তো এখান থেকে এটা আমি রাখলাম। বাস তারপরে এখানে আমাদের রিকালারের পর আছে অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্ট যে আপনি অপাসিটি, এই যে আমরা অপাসিটি এখান থেকে এই যে কমাইতে বাড়াইতে পারি। তারপরে ব্রাইটনেস আপনি কীরকম রাখবেন, তো এগুলো আপনি এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপরে আছে আপনার ড্রপ শেডো, আপনার ড্রপ শেডোতে গেলে এই যে আপনি এখান থেকে ড্রপ শেডো ইউজ করতে পারেন। তো অপশন থেকে ড্রপ শেডো দিলাম। তারপর আপনি রিফ্লেকশনে গিয়ে আপনি রিফ্লেকশন দিতে পারেন। আমরা এই যে এটা দেওয়া আছে অপাসিটি, এই ধরুন কমাই দিলাম, ডিস্টেন্স আপনি কমাই বাড়াইতে পারেন। এগুলো প্র্যাকটিস করবেন তাইলে হবে। বাস তারপর এখানে আমার রিফ্লেকশনের পরে তো আছে অল্টার টেক্সট। তো অল্টার টেক্সট চাইলে আপনার পিকচারের মধ্যে এখানে আপনি ইউজ করেন। অল্টার টেক্সটে যে আপনি এখানে ডিসক্রিপশনে যে বা অ্যাডভান্স অপশন থেকে যে অল্টার টেক্সটে বেশি ইউজ করতে পারেন।
তো এইটা হচ্ছে আমাদের এখানে ফরম্যাটের বিষয়গুলো, আপনার একটা পিকচার কীভাবে ফরম্যাট করবো সেই বিষয়গুলো। তো এটা আমরা ক্লোজ করার পরে এখন আমাদের ফরম্যাটের পরে এনিমেট। তা আপনার পিকচারের মধ্যে ইচ্ছেগুলো আপনি অ্যানিমেশন সেট করতে পারেন। তো আপনি কোন পিকচারটা করবেন, তাহলে এখান থেকে ধরুন আমার যে পিকচারটা সেটা আমি সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন সেট করবো। করার জন্য এই যে অ্যানিমেট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখানে অবজেক্ট অ্যানিমেশন থেকে এটা অ্যানিমেশন যেটা দেওয়া আছে এটা আমি এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি, অথবা এটার পরিবর্তে নেওয়ার জন্য আমি যে অ্যাপের এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। এটা কীভাবে আসবে, ফ্লাই ইন দ্য ফ্রম বটম, এটা আমি দিলাম। তো অ্যানিমেশনটা এইভাবে কাজ করবে আমার এই পিকচারের মধ্যে। তো এটা দেওয়ার পরে এটা কি ক্লিক করলে আসবে না অটোমেটিক্যালি আসবে, সেক্ষেত্রে অন ক্লিক থাকলে ক্লিক করে নিয়ে আসতে হবে। তো আমরা ক্লিক ছাড়া এখানে যদি আমরা উইথ প্রিভিয়াস দিলে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এখন এখান থেকে ইচ্ছেগুলো আমরা প্লে করে দেখে নিতে পারি। তারপর আমরা যদি নিচ থেকে আসার পর এটা কি তাড়াতাড়ি আসবে নাকি মিডিয়াম আসবে সেটা সেট করে দিতে পারি। আমি ধরুন দিলাম কি এটা মিডিয়াম আসবে, এটা সেট করে দিলাম। এখন আমরা প্লে করে দেখে নিই, এই দেখেন পিকচারটা কিন্তু এই যেভাবে আসতেছে যদি আমরা ক্লিক দিতাম তাহলে ক্লিক করলে আসতো, এখানে আসতেছে। এখন যদি আমরা এটা স্লাইড শো করি, ক্লিক স্লাইড অর এন্টার, আমরা এটা ভিতরে ক্লিক করলাম, করার পর আমরা এখন স্লাইড শো করি, বাস এই দেখেন আমার পিকচারটা যেভাবে আসতেছে। পাশাপাশি অন্য পিকচারগুলো দেওয়া আছে। এইভাবে আমার পিকচারের মতো এখানে অন্য আরও যে পিকচারগুলো আছে আপনি এইভাবে এখান থেকে সেট করতে পারেন। এখন আমারটার পরে আমি যদি এই পিকচারটা যাই, সেমভাবে আপনি এখান থেকে এই যে অ্যানিমেশনে যায় এটা অ্যানিমেশনে যাবেন, যার পর আপনি কোন অ্যানিমেশন দেবেন, আমি এখান থেকে ধরুন দিলাম কি এটা কাজ করবে। তারপরে আপনি নিচ দিকে আসার পরে ক্লিক করলে আসবে না আপনার কি আসবে। তো আগেরটা দিচ্ছি আমরা কি উইথ প্রিভিয়াস, এই যে পরেরটা করবো তাহলে আমরা কি দিব আফটার প্রিভিয়াস, যাতে এটার পরে এটা আসে। আফটার প্রিভিয়াস দিলাম, তারপর এটা কি আমার তাড়াতাড়ি আসবে না মিডিয়াম আসবে, আমরা দিলাম যে একটু ফাস্ট আসবে, বাস। তারপর এখন আমরা এটা প্লে করে দেখে নিতে পারি, বাস। এটার পরে এই যে আমাদের এটা কাজ করতেছে, এটা কিন্তু কাজ করলো। এখন এটা ধরুন আমরা ক্লোজ করে দিই, আমরা স্প্ল্যাশ হতে যাই, আসতেছে এই যে এটার পরে কিন্তু এটা কাজ করতেছে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে, তো অ্যানিমেশনের বিষয়টা। তাহলে আমরা এখানে দেখলাম যে কোন বিষয়টা আজকে দেখলাম যে কিভাবে আমরা এখান থেকে যে আমাদের পিকচারগুলো আমরা বিভিন্ন জায়গাতে কীভাবে ইনসার্ট করতে পারি, তারপরে চাইলে আমাদের পিকচার আমরা কীভাবে রিপ্লেস করতে পারি। পর আমরা দেখলাম যে কি আমাদের এখানে যে পিকচারগুলো যেগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা ফরম্যাট করতে পারি, এমনকি আমরা অ্যানিমেট করতে পারি। সে টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম, বাস। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট, রিপ্লেস, ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট ইমেজ অন গুগল স্লাইড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।